নমস্কার, আমি রাধা আরজি লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। জানি না তোমাদের কেমন লাগবে। প্লিজ সবাই আমার পাশে থেকো। আমি একটা কথা তোমাদের সাথে বলতে চাই যে বড় বড় ইউটিউবারদের ভিডিও কিন্তু তোমরা সবাই দেখো, সবাই পছন্দ করো, কিন্তু আমাদের মতন ছোট ইউটিউবারদের ভিডিও কেউ দেখো না। যেহেতু আমরা নতুন, কোনো সাবস্ক্রাইবার নেই, তার জন্যই হয়তো আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে না, কোনো ভিউজ নেই, ওটা দেখেই আমাদের ভিডিও তোমরা স্কিপ করে দাও। তোমাদের সবার কাছে একটা আমার অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিওটি একটু দেখো, আর কে কোথায় থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে আমি বুঝতে পারবো যে ইউটিউবে আমার ভিডিওগুলো সবার কাছে পাঠাচ্ছে কি না, তাহলে আমি একটু জানতে পারবো। প্লিজ সবাই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে শিবরাত্রি, তো আমি আজকে সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠে আগে আমি ব্রাশ করে নিয়েছি, তারপর আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর এখন আমি ঝাড়ু দিচ্ছি। আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে আসেনি, ওর যেহেতু নাইট ডিউটি ছিল, ও আসার আগে আমি সমস্ত কাজ সেরে নিব। শিবরাত্রি তো কবেই চলে গেছে, কিন্তু আমি ভিডিওটি তোমাদের সাথে আজকে আপলোড করছি, কারণ আমার অনেক দিন হলো রিচার্জ শেষ হয়ে গিয়েছিল, রিচার্জ করতে পারিনি। যেহেতু রিচার্জের দাম এত বাড়িয়ে দিয়েছে, শেষ হলে তাড়াতাড়ি রিচার্জ করতে পারি না, যেহেতু টাকার প্রবলেম। তো অনেক দিন পর আজকে রিচার্জ করে তারপর তোমাদের সাথে আমার ভিডিওটি আজকে শেয়ার করলাম। আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তো দুটো ছোট ছোট রুম আছে, একটাতে আমরা থাকি আর এটাতে পর্দার পিছনে ঠাকুর বসিয়েছি, আর এখানটাতে একটা বিছানা বসিয়েছি। আর এটা কিন্তু শোকেসটা আমাদের না, যাদের বাড়িতে ভাড়া থাকি ওদেরই। আর একটা ছোট কিচেন আছে, তোমরা তো ভিডিও দেখলে দেখতেই পারবে। আমার কিন্তু অনেক শখ যে আমি ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখবো, অনেক কিছু দিয়ে সাজাবো, কিন্তু তা করতে পারি না, যেহেতু অনেক টাকা লাগে। তো যে কোনো একটা বস্তু কিনতে গেলে তার জন্য টাকারই প্রয়োজন, তো তার জন্য কিনতে পারি না। আমরা যেহেতু বাড়ি থেকে কিছুই আনিনি, তো এখানে এসে আমরা একটা দুটো জিনিস কিনেছি। তো আস্তে আস্তে সব কিছুই কিনবো, কিন্তু তো অনেক কিছুই ইচ্ছে করে, কিন্তু ওই টাকার জন্য কিনতে পারি না, আস্তে আস্তে সব কিছুই কিনবো। আমাদের চলা অনেক প্রবলেম হয়ে যায়, যেহেতু আমার হাজব্যান্ড অত একটা বেশি স্যালারি পায় না, তার মধ্যে আবার ভাড়া তো আছেই, মাস গেলেই রুম ভাড়া দিতে হয় ৬,৭০০ টাকা, আবার লাইটের বিল এক্সট্রা ওটা তো আছেই, আবার অন্য অন্য খরচ ওগুলো তো বাদই দিলাম। তো সব কিছু মিলিয়ে আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। তার জন্য ভাবছি কিছু একটা করব আমি আর আমার হাজব্যান্ড মিলে, কিন্তু ওই তো টাকার জন্য পারছি না। ভাবছি যে এপ্রিলের দিকে কিছু একটা করব, এখন তো করতে পারছি না, যেহেতু হাতে এখন টাকা নেই, টাকারও কথা আছে। তো অনেক দিন হলো ভাবছি যে কিছু একটা করব, কিন্তু করতে পারছি না। ভাবছি আমরা এপ্রিলের দিকেই করব, কারণ এভাবে তো জীবন কাটানো যায় না, আমাদের সারা জীবনটাই পড়ে আছে, এভাবে একদমই অসম্ভব, জীবন কাটানো যায় না। কিছু একটা ভালো লাগলেও যখন কিনতে পারি না তখন অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়। তো তার জন্যই আমরা দুজনে ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা আমরা করব, কিন্তু কি করব তোমাদের এখন বলছি না, যখন করব তখন তোমাদেরকে সব কিছুই শেয়ার করব, এখন আর বলছি না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। তারপর তো তোমরা ওয়ালে দেখতেই পেলে যে আমি কাপড় কয়েকটা ঝুলিয়ে রেখেছি, ওই কাপড় কয়েকটা দিয়ে আমি গ্যাস ট্যাস মুছি। বা আমরা নিচে ভাত খাই, আমরা ডাইনিং টেবিলে ভাত খাই না, আমাদের ডাইনিং টেবিলে খেতে একদমই ভালো লাগে না, নিচে একদম শান্তি মতো আমরা ভাত খাই। তো নিচে খেতে ভালো লাগে, আমরা আগের থেকেই নিচেই খাই, ডাইনিংয়ে খেয়ে একদম ভালো লাগে না। তো ওখানে মুছতে হয়, তো ওগুলো কাপড় আমি এখানে ধুয়ে ধুয়ে ঝুলিয়ে রাখছি। তোমরা ভাবতে পারো যে কাপড়গুলো একদম নোংরা হয়ে গেছে, আমি ধুই না, কিন্তু আসলে না, নোংরা নয় ওই কাপড়গুলো, আমি কিন্তু 2-3 দিন পর পরে ধুয়ে থাকি। আসলে রান্নাঘরের কাপড়গুলো ওরকমই কালার অন্যরকম হয়ে যায়, কারণ তেল ছিটে, তো এটা ওটা মুছতে মুছতে কালারটা অন্যরকম হয়ে যায়, তার জন্য ওরকম দেখা যাচ্ছে। আমার বাসন মাজা হয়ে গেছে, এখন আমি উপরে রেখে নিলাম, কারণ এখন বেসিনটা আমি ভালো করে পরিষ্কার করে নেব, রোজ দিনই তো পরিষ্কার করতে হয়। আমি দিনে একবারই পরিষ্কার করি, আর যখনই বাসন ধুই তখন আমি খালি জল দিয়ে ধুয়ে নিই, আর সকালবেলায় ভালো করে পরিষ্কার করে নিই, আর সারাদিন চলে যায়, বারবার পরিষ্কার করি না। মানুষই দুজন, তো বারবার আমি করি না, তার জন্য একবারই করি। বেসিনটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, আর সাথে টেপটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বাসনগুলো ধুয়ে নেব, তারপর একটা একটা করে জায়গা মতো রেখে দিব।
পাশের বাড়িতে যেহেতু কাজ চলছে তো ওগুলো সাউন্ড আসছে, তোমরা ভিডিওতে বুঝতেই পারছো। সারাদিন ওগুলো সাউন্ড আসবে, কিছু করার নেই। আর যেহেতু রাস্তার সামনেই বাড়ি, তো রাস্তা দিয়ে সারাদিন গাড়ি যাওয়া আসা করে, সারাদিন না সারাদিন রাত্রি। তো এখন বাজে রাত 12:30। তো এখন আমি ভয়েস দিচ্ছি, এখনও রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করছে, সারা রাতই যাওয়া আসা করবে। তো ওরকম করে আমার ভয়েস দিতে হয়, উপায় নেই। কুকারটা আমি একটু টাইম ভিজে রেখে দেব, না হলে ভালো করে পরিষ্কার হতে চায় না। তো একটু পর আমি ধুয়ে নিব। তো তারপর আমি এক গ্লাস গরম জল খেয়ে নিলাম, যেহেতু আজকে শিবরাত্রি, আমি আজকে উপোস। তো অনেকে আছে যে জলও খায় না উপোস থাকলে, কিন্তু আমি উপোস থাকলে জল খাই। কারণ জল যদি না খায় আমার মাথা সাথে একদমই ভালো লাগে না, মাথা ঘুরায়। তো আমি মনে করি যে জল খেলে কিছুই হয় না, তো তার জন্য আমি জলটা খেয়ে নিলাম। এখন আমি তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নেব, এখনও অনেক কাজ বাকি আছে। তো হাজব্যান্ড আসলে ওকে কিছু একটা বানিয়ে দিতে হবে, তারপর স্নান করতে হবে, পুজো করতে হবে, তারপর আবার ওকে ভাত বানিয়ে দিতে হবে। আজকে তো আমি উপোস, ওকে তো রান্না করে দিতে হবে, তাই না? তো তাড়াতাড়ি চলো আমি কাজগুলো সেরে নিই। দুপুরে আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু তাড়াতাড়ি ছিল, তাড়াতাড়ি রান্না টান্না করে ওকে খেতে দিয়েছিলাম। তারপর বাসন টাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে এই তো এখন একটু বসেছি, আর ও এখন ঘুমোচ্ছে। বসে বসে এখানে আমি একটু নেল পলিশ লাগিয়ে নিলাম, যেহেতু আজকে মন্দিরে যাব। তারপর একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু টাড়ু দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আর এখন সন্ধেও হয়ে গেছে, তার জন্য আমি তাড়াতাড়ি সন্ধ্যাটা লাগিয়ে নিলাম। এই তো আমার হাজব্যান্ডও পুরো রেডি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তো এই তো আমাদের পুজো করা হয়ে গেছে। পুজো করার সময় ভিডিও করতে ভালো লাগে না, তার জন্য আর করিনি। আর ভেবেছিলাম যে একটু আগে ভিডিও করব আসার সময়, কিন্তু করতে পারলাম না। আর একা একা আমি করতে ওরকম প্রবলেম হয়, আমার হাজব্যান্ডও ওরকম ভিডিও করে দেয় না, তো তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো পুজো করার পর যেটুকু আমি ভিডিও করতে পেরেছি ওটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো।